আচ্ছা আপনার বাবুটা কই? আপনার যেটা বাচ্চা আছে, বাচ্চা কই? বাবু বাসায়। বাসায় বাবু রেখে আপনি এখানে একলা আসলেন, কারণ কি? বাবু নিয়ে তো আর এখানে আমি একা একা হাঁটতে পারবো না, ও দৌড়াদৌড়ি করে তো। এই তো কিছুক্ষণ আগে ও আসার জন্য কান্না করছে, পরে ওর খালুরি দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি এই যে বিয়ে করলেন, কেউ তো বললেন না, কিভাবে বিয়েটা করলেন বলেন তো একটু। হ্যাঁ, কিসের বিয়ে? তো এই যে বললেন আপনার বাবু বাসায় রেখেছেন, কি আস্তাগফিরুল্লাহ, আমার আমার বাবু এটা, তো কার বাবু? মানে আমার বোনের বাবু, আমার ওই যে মামাতো বোনের হচ্ছে মেয়ে। আপনার মামা তো বোনের মেয়ে ওটা? তা আপনি দিয়ে বললেন এই মাত্র যে আমার বাবু। আমারই তো বাবু ধরতে গেলে, এখন আমরা পালি, আমাদের সাথে সবার সাথে থাকে, আমি হচ্ছে ওর খালা, তা আমার বাবু বলতেই ও, পারি। তাহলে আপনার বিয়ে হয় নাই? না ওই বাবুটা আপনার না? না। আচ্ছা আপনার বোনের বাবু। হ্যাঁ, আমার হচ্ছে মামাতো বোন আছে, আচ্ছা। তিন বোন ওরা, আমার ছোট মামার মেয়ে। তো ছোট যেটা ছিল আমার বয়সে অনেক কম, মানে আমার বয়সে ও অনেক ছোট। তো ও 2 বছর যখন হয় বিয়ের, বাবু হওয়ার পরে 3 মাস পরে ও হচ্ছে মারা যায়, বাবু 3 মাস হওয়ার পর। এই বাবুটা যখন দুধের বাচ্চা তখন আমার বোনটা মারা যায়। যাওয়ার পরে হচ্ছে আমার মামি থাকে, যে মামি ওরে দেখাশোনা করবে। মামিও তার মানে মেয়ের শোকে শোকে 20 দিন পর মারা যায়। যাওয়ার পরে হচ্ছে কি হয়, এই মেয়েটার একটা করুণ দশা আসে। যেরকম বাবা তো ইয়াং বয়সের বাবা বাবার মতো থাকে, কোনো খোঁজ খবর নেয় না। পরে আমরা সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে বলি কি যে বাচ্চাটাকে আমরা দেখাশোনা করব, সবাই মিলে যতটুকু পারি সবাই মিলে দেখাশোনা করে ওরে বড় করব, কোথাও দিব না। অনেক মানুষ নিতে চাইছে, ও মানে মাশাআল্লাহ অনেক সুন্দর তো, অনেকে নিতে চাইছে, দিই নাই আমরা কাউকে। আচ্ছা অনেকেই তো বলে যে আসলে পিয়ার বিয়ে হয়ে গেছে, পিয়ের বাচ্চা, এগুলা কেন বলে তাহলে, যদি বিয়ে আপনার বাচ্চা না হয় বা বিয়ে? এগুলা হচ্ছে মানে ভিডিওতে আর কি একটু বললো যাতে পাবলিক ভিডিওটা দেখে, এই আচ্ছা, আর কি। তো আপনার বিয়ে হয় নাই? ভিডিওটা যেন চলে। মানে এর মানে আপনার বিয়ে হয় নাই? না, আমার বিয়ে আর হয় নাই, আর বাবুও হয় নাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আল্লাহ কখনো ভাগ্যে রাখা হবে। ছোট কাল থেকে আপনার বাবাকে হারিয়েছেন, আসলে আপনি তো বাবার আদর পান না, ঠিক আছে? বাবাকে নিয়ে যদি কিছু আপনার স্মৃতিগুলা বলতেন আর কি, ছোটকালে। আসলে এই জিনিসটা খুব ইমোশনাল একটা কথা, যে ছোটবেলা থেকে আমি আমার বাবার আদর পাই নাই, বা বাবা বলে ডাকতেই পাই নাই, বাবাকে চোখে দেখি নাই। যখন বুঝতাম না তখন হয়তো দেখছি, কিন্তু আমার বাবার স্মৃতি এখন মনে নাই। এখন হচ্ছে বাবার কথা যখন মনে পড়ে, যে ছোটবেলা থেকেই কান্না করতাম যে বাবা কেমন, কিংবা মায়ের কাছে বায়না করতাম আমার বাবা কোথায়, আমার বাবা কেমন কেমন ছিল, আমাকে কি খুব আদর করতো, এরকম অনেক কিছু জানতে চাইতাম। পরে এক সময় আমার মামাকে আর কি বাবা বলে ডাকতাম, ছোট মামাকে। আমার ওই যে কাজিন ছিল ওদের সাথে সাথে, এক সময় হয় কি যখন বড় হই, বুঝতে শুরু করি, তখন আমার কাজিনরা আমাকে বলে বেড়ায় যে এটা তো তোর বাবা না, এটা হচ্ছে আমার বাবা, তোর মামা লাগে, তুই আমার বাবাকে কখনো বাবা বলবি না। একটা হিংসা থাকে না ছোটবেলা, তখন ওরা এরকম করে বলতে আর কষ্ট পাইতাম, আমার কাছে কান্না করতাম। পরে আম্মু সত্যি সত্যি বলতো তোমার বাবা মারা গেছে, তোমার বাবা নাই। এরপরে কান্না করতাম। তো এই যে আজকেও যেটা সত্য কথা, সবসময় তো বাবার জন্য কষ্ট লাগে, যে বাবা থাকলে কোনো কিছু দিয়ে আমি কষ্ট পাইলে মনে হয় কি যে বাবা যদি থাকতো আজকে হয়তো এই কষ্টটা পাইতে দিত না, বাবা যদি থাকতো হয়তো বা যত কষ্টেই থাকতাম, বাবা থাকতে একটা শক্তি আলাদা থাকতো। আজকেও সকালবেলা আমি যখন একা একা, আমার আম্মু বাসে ছিল না, কেউ ছিল না, তো সকালবেলা আমি কি করছি, গান ছেড়ে দিচ্ছি, তখন 9টা বাজে, বক্স আছে আমার একটা, বক্সে গান শুনি। বাবার একটা নতুন গান বের হয়েছে, ওই গানের মধ্যে হচ্ছে আমি গানটা শুনে খুব ইমোশনাল হয়ে গেছি, কান্না করে দিচ্ছি, আমি প্রচুর কান্না করে দিচ্ছি, যে আমার বাবা থাকলে হয়তো বা এই যে এত এত ঝড় যাইতেছে আমাদের উপরে, এত এত কষ্ট যাইতেছে, হয়তো বাবা থাকলে কি এই ঝড়গুলো আসতে দিত না। যত কষ্টই হোক বাবা বাবার দায়িত্ব পালন করতো, বাবা থাকাটাই হচ্ছে জরুরি, বাবা থাকাটাই মেন। বাবার পয়সা থাকবে, বাবার হচ্ছে অনেক কিছু থাকবে, এটা মেন না, বাবা থাকাটাই একটা ইম্পর্টেন্ট। বাবা নাই দেখে আজকে অন্য মানুষ কত কথা বইলা যেতে পারে, আমার আত্মীয় স্বজন আমাদের সাথে জোর দেখাইতে পারে, যে কোনো মানুষ আমাদের সাথে অনেক কিছু করতে পারে, কিন্তু বাবা থাকলে হয়তো বা এই জিনিসটা হইতো না।